হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? ফটোশপ টিউটোরিয়াল বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি ফটোশপে কীভাবে মুভ টুল ব্যবহার করবেন। মুভ টুল কী? বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফটোশপ সিসি 19 ভার্সন ওপেন করে রেখেছি। আপনি যদি অন্য কোনো ভার্সন ব্যবহার করেন সেক্ষেত্রে কিছু পরিবর্তন হতে পারে, তবে টুলগুলো কিন্তু সেম কাজই করবে। বন্ধুরা, আমি দেখাতে চেয়েছি মুভ টুল কি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুভ টুল, অর্থাৎ হোম বাটন বা ওকে বাটন। আমার মাউসের আইকনটি খেয়াল করুন। আমি যদি এখানে প্রেস করি সেক্ষেত্রে মুভ টুল কাজ করবে। এখন দেখেন, এখানে প্রেস করার সাথে সাথে লেখা হয়েছে মুভ টুল। এর পাশেই দেখতে পাচ্ছেন ভি অক্ষর, অর্থাৎ আপনি যদি কিবোর্ড থেকে ভি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে প্রেস করলে যে কাজ হবে সেম কাজটাই ভি প্রেস করলেও হয়ে যাবে। এরপরে যদি আমি এখানে নিয়ে আসি মাউসটা, তাহলে দেখতে পাচ্ছেন ইলিপ্ট্রিক্যাল মার্কিউ টুল এম। আপনি যদি কিবোর্ড থেকে এম প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এই টুলটা ব্যবহার পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে অনেকগুলো টুল আছে। আমি যেহেতু আপনাদেরকে আজকে দেখাবো মুভ টুলের কাজ, অর্থাৎ এই টুলের কাজ, তাই অন্য কোনো টুল নিয়ে আর এখন আলোচনা করব না। বন্ধুরা, আমি একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধাতে। আমি ধরে নিলাম এই সাইজের একটা পেজ নিয়ে নিলাম। আমি ওকে বাটনে প্রেস করলাম, আমাদের সামনে এরকম হোয়াইট বোর্ড সেট হয়ে গেল। এখন আমি মুভ টুল দিয়ে, অর্থাৎ এই যে মুভ টুল, এই টুল দিয়ে এই যে স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারটা আমি এই হোয়াইট বোর্ডে নিয়ে আসবো। কীভাবে আনবো? তো আমি প্রথম লেয়ারে চলে আসলাম। এখন এই যে মুভ টুল এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর আমি যদি পুরো ছবিটাই নিতে চাই তাহলে এর উপর চাপ দিয়ে ধরে কিবোর্ড থেকে টেনে এই যে এখানে নিয়ে এসে আমরা ছেড়ে দেবো। দেখেন আমার এই ছবিটা কিন্তু এখান থেকে চলে আসলো। এই যে এখানে ছবিটা ঠিকই আছে প্রথম লেয়ারে। আবার আমি এখান থেকে চাপ দিয়ে মুভ টুলের মাধ্যমে কী করলাম, দ্বিতীয় লেয়ারে নিয়ে আসলাম, অর্থাৎ হোয়াইট পেজে নিয়ে আসলাম। এখন এই যে ছবিটা আমি যেদিকে নিতে চাই সেদিকে নিতে পারি। আমি যদি ছোটো করতে চাই ছবিটাতে সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করার পর এই দেখেন একটা ব্লক হয়ে গেল। এখন যদি আমি শিফট চাপ দিয়ে ধরে এইভাবে চেপে ছোটো করে দিই তাহলে এটা ছোটো হয়ে গেল। আমি যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। ওকে, এখন যদি আবার মুভ টুলে প্রেস করি সেক্ষেত্রে আমার এই যে বর্ডার যে ইন্ডিকেট করা আছে এটা কিন্তু চলে যাবে, অর্থাৎ মার্ক করা আছে, মার্কটা থাকবে না। তো আমি মুভ টুলে আবার প্রেস করলাম। এরপর যদি অ্যাপ্লাই অপশানে প্রেস করি সেক্ষেত্রে দেখেন ছবিটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। এটা হচ্ছে মুভ টুলের কাজ, অর্থাৎ আমরা এই লেয়ার থেকে, প্রথম লেয়ার থেকে আমি দ্বিতীয় লেয়ারে এসে ছবি সেট আপ করলাম। এখন যদি আপনি চান যে না আমি এই যে মানুষের মুখটা কেটে নিয়ে যাবো, কেটে নিয়ে আমি এখানে সেট করবো, অর্থাৎ আমার যে ছবিটা দেখতে পাচ্ছেন আমি আমার এই ছবির মাথাটা কেটে আমি এই সাদা জায়গায় নিয়ে আসবো। কীভাবে আনবো সেটা করার জন্য এই যে একটা টুল দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। আমি যদি এখানে প্রেস করি, প্রেস করার পরে এই টুল কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু যে প্লাসের মতো একটা আইকন দেখাচ্ছে মাউসটা। এখন মাউসের কার্সার কিন্তু আর অ্যারো অপশন নেই, অর্থাৎ তীর চিহ্নের মতো নেই। এখন কিন্তু এইরকম অপশন। তো আমি এই মাথাটা কেটে নেব। কাটার জন্য আমি এখান থেকে এইভাবে চাপ দিলাম, এই যে গোল করে আমি যেভাবে নিতে যাচ্ছি। আপনি যদি গোল করে নেন তাহলে গোল টান দিতে হবে। আপনি যদি লম্বা করে নেন সেক্ষেত্রে আপনি লম্বা করবেন, অর্থাৎ আপনার ইচ্ছে মতো আপনি কেটে নেবেন। সাপোজ আমি এখান থেকে এইটুকু কেটে নেব। এখন যদি আমি মুভ টুলে প্রেস করি, এই যে মুভ টুলে প্রেস করলাম, করার পরে কিন্তু এটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি এখান থেকে চাপ দিয়ে নিয়ে আসি তাহলে দেখেন এই মাথাটা কেটে এখানে চলে আসলো। বন্ধুরা, আমি তো মুভ টুল দিয়ে আমার এই মাথাটা কেটে এখানে নিয়ে আসলাম। এখন যদি আপনি চান যে না এই মাথাটা আবার আগের জায়গায় সেট করব, এখানেও একটা মাথা রাখবো এবং আগের জায়গায় রাখবো এবং নিচে আর একটা মাথা ছবি অ্যাড করবো, সেটা কিভাবে করব? কিবোর্ড থেকে আপনি অল্টার বাটন চাপ দিয়ে ধরুন। এরপর যদি এখান থেকে এইভাবে চাপ দিয়ে ধরে এই যে আমি এখানে এনে এটা ছেড়ে দিলাম, এই যে এখানে এনে এইভাবে ছেড়ে দিলাম। ওকে, এখন যদি আমি আরেকটা এই পাশে সেট করতে চাই তাহলে আবার কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে নিয়ে এসে আমি এই যে এখানে রেখে দিলাম। আরেকটা যদি নিতে চাই, অর্থাৎ আমি যতবারই নিব অল্টার বাটন কিন্তু চাপ দিয়ে রাখতে হবে। আমি চাপ দিয়ে নিয়ে এসে এখানে একটা রাখলাম, আবার চাপ দিয়ে এখান থেকে নিয়ে এখানে রাখলাম, আবার একটা এখানে রাখলাম, আবার এখানে রাখলাম, অর্থাৎ যেখানে যেখানে রাখতে চাই আমি কিন্তু সেখানে রাখতে পারবো। যদি আপনি চান যে না এই যে মাইক্রোফোনটা আমি নিয়ে যাবো সেক্ষেত্রে আপনি কীভাবে নেবেন? সেম পদ্ধতি। আপনি আবার এই যে টুল দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এখানে যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমার এই যে কার্সারটা এরকম হয়ে গেল। এখন আমি এখানে ইন্ডিকেট করবো যে কোনটুকু আমি নিতে চাচ্ছি। বন্ধুরা, আমি আপনাদের পূর্বে দেখাচ্ছিলাম গোল করে কাটা, অর্থাৎ বৃত্ত আকারে, কিন্তু যেহেতু মাইক্রোফোনটা লম্বা এখন তো আর গোল করে কাটলে আমার মাইক্রোফোনটা যাবে না। সেক্ষেত্রে আমরা কী করব, এই যে আইকন এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পর রাইট বাটন প্রেস করতে হবে। প্রেস করার পর এই যে ডিজাইন এসে যাবে, আপনি কোন ডিজাইনে কাটতে চাচ্ছেন। আমি যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এখানে প্রেস করি সেক্ষেত্রে দেখেন আমি এখান থেকে এখন এভাবে কেটে নেব। এই যে দেখেন এরকম কিন্তু চারকানিয়া হয়ে যাচ্ছে, অর্থাৎ চতুর্ভুজ আকৃতি এরকম হয়ে যাচ্ছে। হওয়ার পরে আপনি এটা টেনে আবার এদিকে নিতে পারবেন, এদিকে নিতে পারবেন, এদিকে আপনি যেটা প্রয়োজন। আপনি যদি চান যে আমি মাইক্রোফোনের এই অংশটুকু নেব তাহলে এইটুকু নেবেন। আপনি যদি বড় করতে চান তাহলে টেনে বড় করে নেবেন। সাপোজ আমি এই অংশটুকু নিব। এখন যদি আমি মুভ টুলে প্রেস করি এবং এখান থেকে টেনে আমি নিয়ে এসে এই দেখেন এখানে রাখলাম, অর্থাৎ আপনি যেখানে রাখতে চাচ্ছেন। যদি কোন না আমি সেম জায়গাতে রাখবো, এখানে একটা রাখবো, এখানে রাখবো, সেক্ষেত্রে আবার কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিয়ে ধরে এটা টেনে নিয়ে আমি এই যে পূর্বের জায়গায় এটা রেখে দিলাম। ওকে,
যদি আপনার আরেকটা প্রয়োজন হয় সেক্ষেত্রে এখান থেকে চাপ দিয়ে ধরে টেনে আমি এখানে এনে ছেড়ে দিলাম। এখন দেখেন আমার ছবিটা কিন্তু পূর্বের মতোই আছে, এখানে 2টা ছবি কপি হয়ে গেল। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মুভ টুলের কাজ কি, অর্থাৎ ফটোশপে কিভাবে মুভ টুলের মাধ্যমে ছবি এদিক সেদিক ঘোরানো যায়। মুভ টুল হচ্ছে নড়াচড়া করা বা এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।